লোকসভা ভোটের প্রাককালে মালদহের মানিকচকে বিজেপিতে ধস, শক্ত হলো কংগ্রেসের হাত। বিজেপির সংখ্যালঘু সেলের নেতা বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগদান করলেন। সংখ্যালঘু ভোটের ক্ষেত্রে কিছুটা হলেও ধস বিজেপির। এছাড়াও প্রায় শতাধিক বিজেপি ও তৃণমূল কর্মী কংগ্রেসে যোগদান করেছেন বলে দাবি মানিকচক কংগ্রেস নেতৃত্বের। মানিকচক ব্লক কংগ্রেসের কার্যালয় এই যোগদান বলে জানা গেছে। এখনো পর্যন্ত লোকসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা হয়নি, তবে এক সপ্তাহ আগেই মালদহ উত্তর ও দক্ষিণ লোকসভা কেন্দ্রের প্রার্থী ঘোষণা করেছে বিজেপি। রবিবার ব্রিগেডের জনসভা থেকে পশ্চিমবঙ্গের ৪২টি আসনেই প্রার্থী ঘোষণা করেছে তৃণমূল। দক্ষিণ মালদহ লোকসভা আসনের কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী হিসাবে ঈশা খান চৌধুরীর নাম লোকমুখে শোনা যাচ্ছে। আর ঠিক সেই মুহূর্তে দাঁড়িয়ে বিজেপি ও তৃণমূল ছেড়ে প্রায় ১০০রও বেশি সমর্থক কংগ্রেসে যোগদান অবশ্যই আগামীতে কংগ্রেসের হাত শক্ত করবে বলেই রাজনৈতিক মহল মনে করছে। আমি বিজেপিতে ছিলাম। আচ্ছা। বিজেপির মালদা জেলা সংখ্যালঘু সেলের সেক্রেটারি পদেও ছিলাম। আচ্ছা। বিজেপি থেকে আমি কংগ্রেসে আসি। কেন এই ভোটের মুখে দল পরিবর্তন কেন করলেন? দেখেন, ব্যাপারটা হচ্ছে যে আমাদের মানিকচকে বিজেপির বড় নেতা গৌরচন্দ্র মন্ডল, উনি মানিকচকের যে সাংগঠনিকটা ছিল সেটাকে ভবিষ্যৎ তৈরি করেছিল। মানিকচকের ও হচ্ছে অনলি ওয়ান, ও যেটাই ফাইনাল করবে সেটাই। আচ্ছা, ভারতীয় জনতা পার্টি বিজেপি পার্টি হলো জনতার পার্টি, একজনে কেউ কখনো ফাইনাল করতে পারে না। ও একাই সিদ্ধান্ত নেবে সব কিছু। আমি পদে থেকে পদের কাজ করতে পারছি না, ফলে আমি দলত্যাগ করলাম। এদিন মানিকচক ব্লক কংগ্রেসের মূল কার্যালয়ে মানিকচকের প্রাক্তন বিধায়ক মোত্তাকিন আলমের হাত ধরে মালদহ জেলা বিজেপির সংখ্যালঘু সেলের সাধারণ সম্পাদক আক্কাস শেখ কংগ্রেসে যোগদান করেন। বিজেপির সংখ্যালঘু সেলের নেতার সাথে আরও প্রায় ৫০ জন সংখ্যালঘু সম্প্রদায়ের বিজেপি সমর্থক কংগ্রেসে যোগদান করেন। মানিকচকের বিভিন্ন এলাকা থেকে প্রায় ৬০ জন তৃণমূল কর্মী কংগ্রেসে যোগদান করেন এই সভায়, এমনই দাবি মানিকচক ব্লক কংগ্রেস নেতৃত্বের। কি বলবেন সেই প্রার্থী বিষয়ে, কতটা টক্কর দিতে পারবেন আপনারা? দেখুন, আমি দেখছিলাম, সেটা আমি এক্ষুনি বললাম যে টিএমসি পার্টির পক্ষ থেকে যে তালিকা প্রকাশ করা হয়েছে, আমাদের উত্তর মালদা এবং দক্ষিণ মালদার ক্ষেত্রে হেভিওয়েট নেতা আছে। সেখানে তো আপনাদের হেভিওয়েট কাকে বলে? হেভিওয়েট তো মানুষই তৈরি করে, যারা এসছে তারা রাজনীতির কিছুই বুঝে না। আজকে দক্ষিণ মালদা বলুন আর উত্তর মালদার ক্ষেত্রে বলছি আপনাদের, দেখুন এরা অন্য জগতের লোক, মানুষের সেবা এরা বুঝেনি, মানুষের সেবা করতে পারবে না, মানুষের সেবা করার লোক লাগে। আজকে টিএমসির যে তালিকা প্রকাশ হয়েছে সারা বাংলা জুড়ে আমি লক্ষ্য করলাম, ইউসুফ পাঠান ক্রিকেটার বহরমপুরের মাটিতে নিয়েছেন অলিদার বিরুদ্ধে লড়াই করে। এটি কি সম্ভব? হ্যাঁ, তিনি কি করবেন? তিনি ক্রিকেট খেলেন, মানুষের সেবার তো কিছু বুঝেন না, তাকে নিয়ে এসে চমক দেওয়া হচ্ছে। এখানে অদিতদাকে ওখানে একটা হারানোর চক্রান্ত, যে ইউসুফ পাঠানকে নিয়ে আসো, ভোট কাটাকাটি করে বিজেপি ওখানে জিতবে। আসলে এই বাংলার মুখ্যমন্ত্রী হচ্ছে বিজেপির বি টিম হয়ে কাজ করছে। দক্ষিণ মালদায় কাকে দাঁড় করাবে কি মনে করছেন? দেখুন, আমরা আপনাদের বলি, যদিও এখনো ঘোষণা হয়নি, সেটা আমার বলার ঠিক হবে না, তবু আমরা যেহেতু আমরা জেলা কংগ্রেসের পক্ষ থেকে একজনেরই নাম পাঠিয়েছি, আমরা দক্ষিণ মালদা কেন্দ্রে ঈশা খান চৌধুরীর নাম পাঠিয়েছি। আমরা জেলা কংগ্রেসের পক্ষ থেকে এটাকে সিলমোহর দিয়েছি। আশা করছি ঈশা খান চৌধুরী আমাদের প্রার্থী হবে, এবং ঈশা খান চৌধুরী এমনই একজন সৎ মানুষ, ভারতবর্ষের রাজনীতিতে এরকম সৎ মানুষ আমি কিন্তু দেখি। আমি রাজনীতিতে যেদিন থেকে এসে এবং যার ওর সঙ্গে যেদিন থেকে আমার মানে যোগাযোগ হয়েছে বা ওর সঙ্গে যেদিন আমার সম্পর্ক তৈরি হয়েছে, আমি লক্ষ্য করেছি ঈশা খান চৌধুরীর মতো সৎ মানুষ আমার চোখে পড়েনি। মালদহ থেকে দেবাশিস পালের রিপোর্ট, আনন্দ বার্তা।